আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটা স্পেশাল পার্সেল। আর চলেন কথা না বলে শুরু করে দেই আমার পার্সেল ওপেনিং। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইরশাদ শরীফ মুন্নি চলে এসেছি আপনাদের সাথে আমার একটা স্পেশাল পার্সেল আনবক্সিংয়ের একটা ব্লগ নিয়ে। আমার মনে হয় সবাই আমার মতন পার্সেল আনবক্সিং নিয়ে খুবই এক্সাইটেড থাকেন, আর আমিও আজকে বেশ এক্সাইটেড ছিলাম। পার্সেলটা আসার সাথে সাথে আমি 1 মিনিটও দেরি করিনি, দৌড়ে চলে গেছি। আর এই যে দেখেন, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন। আর গেস করেন তো এটার ভিতরে কী আছে? আচ্ছা থাক, বেশি গেস করার দরকার নেই, আমিই বলে দিচ্ছি। এটার ভিতরে আমার 3টা ড্রেস এসেছে। আর এইগুলো হচ্ছে ঢাকা থেকে একদম তৈরি করে পাঠানো হয়েছে। আমার হাজবেন্ড তার ভালোবাসা দিয়ে একদম কুরিয়ার সার্ভিসে করে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, একটু ঝামেলা হয়ে গেল। বাই দ্য ওয়ে, আবার চলে এলাম আমার ব্লগে। আসলে বাতাসের কারণে পর্দা উড়ে চলে এসেছিল। যাই হোক, এরপরে আমি ওপেনিং শুরু করে দেই। আর ড্রেসগুলো সবগুলোই আমি চুজ করে কিনে দিয়ে এসেছিলাম। আর টেলারের কাছ থেকে বানিয়ে আমার হাজব্যান্ড পাঠিয়ে দিল আমার বাসায়। যেহেতু আমি এখন বাবার বাসায় আছি, সেহেতু সে এই যত্ন করে আমার জামাকাপড়গুলো পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ড্রেস, টানটানা। আচ্ছা, প্রথম ড্রেসটার কথা বলি। এই ড্রেসটা কিন্তু আমার প্রথমে একদমই পছন্দ হয়নি। আমি যখন কিনতে গিয়েছি, আমার শাশুড়ি মা নিতে চেয়েছিল, কিন্তু পরে যখন মা বললো এটা আমার অনেক পছন্দ হয়েছে, তখন মনে হলো ওয়াই নট, এটা আমিই নেই। তো আমি তাকে কোনো মতে ভুং-ভাং বুঝিয়ে এরপরে এটা আমি আমার আমার নিজের করে নিয়েছি আর কি। তো এই তো আমি এবারের এই ড্রেসগুলো সবগুলোতে লেস ইউজ করেছি। আলাদাভাবে আমি সবগুলোর সাথে ম্যাচিং করে করে লেস কিনে দিয়ে এসেছিলাম। কোনোটার সাথে চিকন, কোনোটার সাথে সামান্য একটু বড়, এরকমের করে লেসগুলো দিয়ে এসেছিলাম। আর একটা ড্রেসের ডিজাইন এক রকমের। আর এই ড্রেসগুলো হচ্ছে সবই জমজম যে থ্রি পিসগুলো আছে, সেই জমজমের থ্রি পিস আর কি। মানে এই থ্রি পিসগুলোর নাম আর কি এরকমের, জমজম, মালহার এইসব আর কি। তো এইখানে হচ্ছে এটার ওড়না, আর এই প্রত্যেকটা ড্রেসেরই জামা সালোয়ারের সাথে কালার মিল আছে, বাট ওড়নাটা একদম টোটালি ডিফারেন্ট। ওড়নার সাথে ড্রেসের সাথে কোনো মিল নেই। তো এগুলো একদম ইউনিক কালেকশন ছিল, তো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তো পরেও ট্রায়াল দিয়ে দেখছি, আর সত্যি ড্রেসগুলো বানানো অনেক সুন্দর হয়েছে। আর এই তো পরার পরে কেমন দেখা যাচ্ছে আমাকে সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে এটার সালোয়ার ছিল। সালোয়ারটার ডিজাইনটা আমি এভাবে দিয়েছিলাম। আমি লেস কিনে দিয়ে এসেছিলাম, ক্রস যে লেসগুলো পাওয়া যায়, এই লেসগুলো আমি লাগাতে বলেছিলাম। যদিও ক্যামেরায় এভাবে কালার বোঝা যাচ্ছিল না, কিন্তু তারপরও আমি চেষ্টা করেছি আপনাদেরকে এটাও বোঝানোর জন্য, একদম ক্লোজ একটা শট নেওয়ার। এই তো এটার ডিজাইন ছিল এরকমের। আদারওয়াইজ আমি বেশি একটা কিন্তু এটাতে গর্জিয়াস কোনো কাজ দেইনি। আর যেহেতু এগুলো সব সুতির ড্রেস, যেন আমার পরতে কমফোর্ট হয়, আমি ওইভাবেই বানানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ড্রেস। সেকেন্ড ড্রেসটা আমি লেস দিয়েছিলাম একদম ঘাড় থেকে নিচ পর্যন্ত নামিয়ে এটার। আর এটার লেসের কালারটা খুবই সুন্দর ছিল। আর আমি কিন্তু গলায় কোনো লেস লাগাইনি, দেখতেই পাচ্ছেন। আমি লেসগুলো একদম হাতায় আর জামার হচ্ছে 2 সাইডের বর্ডারে আর নিচে, একদম নিচে লাগিয়েছিলাম, মানে পাইপিনের মতন করে। তো আমার কাছে এই ড্রেসটাও খুব ভালো লেগেছে, এটাও বানানো বেশ সুন্দর হয়েছে। আর ড্রেসগুলো কালারের সাথে লেসগুলো লাগানোর পরে খুবই গর্জিয়াস লাগছিল। তো আপনারাও চাইলে যে কোনো নর্মাল থ্রি পিস কিনে এইভাবে বানাতে পারেন, বা যে কোনো দামি থ্রি পিসেও কিন্তু এইভাবে করে লেস লাগালে গর্জিয়াসটা আরেকটু বেশি হয়। আর এটা ছিল এটার ওড়না। ওড়নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ ওড়নার কালার কন্ট্রাস্টটা জামার ভিতরে ছোট ছোট ফুলের সাথে একটু একটু মিল ছিল। আর এই তো আমি ওড়নার চারপাশে এভাবে করে লেস লাগিয়েছি। আর এই তো এবার এটাও আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ড্রেসগুলো কেমন হয়েছে। আরও 3টা ড্রেস আছে যেগুলো এখনও টেইলারের কাছে আসেনি। আর এই সালোয়ারটার জন্য লেস দিতেও আমি ভুলে গিয়েছিলাম, তাই এই সালোয়ারটা প্লেনই বানানো হয়েছে। আমি এটার ভিতরে কোনো লেস লাগাইনি, একদম প্লেন ছিল সালোয়ার। আর এই সবগুলো সালোয়ার কিন্তু একদম প্যান্ট কাটিং। তো আমার কাছে সবগুলোই ভালো লেগেছে। আর এটা হচ্ছে 3 নাম্বার ড্রেস। আর 3 নাম্বার ড্রেসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে, কারণ এইটার কালারটা, মানে অ্যাশ আর ম্যাজেন্টা কালারের যে কম্বিনেশনটা, এটা যে এতটা
ফুটবে ড্রেসে আমি বুঝতেই পারিনি একদম। আর এটার লেসটা একটু চওড়া ছিল, লেসটা মেবি 25 টাকা করে গজ নিয়েছিল। আর আমার টোটাল ড্রেসটাতে বেশ ভালোই পরিমাণে মানে লেস লেগেছিল। আর এটাতেও আমি একদম 2 সাইডেই লেস দিয়েছি। আর তারপরে হচ্ছে নিচে জামার যে নিচের পোরশনেও এক পাশে লেস লাগানো ছিল। আমি কিন্তু 2 পাশেই লেস দেইনি। শুধু এক সাইডে মানে সামনের সাইডে লেস দিয়েছিলাম। এই তো সামনের সাইডের লেসটাও বেশ একটা গর্জিয়াস হয়েছিল। আর যেহেতু লেসটা একটু চওড়া ছিল যে কারণে ড্রেসটা অনেক গর্জিয়াস হয়েছে। আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এইটার ডিজাইনটাতে হাতাতে আমি এরকমের ক্রস যে লেস এটা দিয়েছিলাম। মানে আমি বলেছিলাম এটাকে জাস্ট কেটে তারপরে এইভাবে করে লেসটা লাগানোর জন্য যেন একটা পার্ট হয়, আলাদাভাবে দেখা যায়। হঠাৎ করে আমার মনে পড়লো আমি হচ্ছে এইটার ওড়নাটাতেও হচ্ছে এরকমেরই চওড়া লেসটা দিয়েছিলাম। যেহেতু আমি এইটা পুরোটা কিনেছি, তো পুরোটা লেসই আমি এভাবে করে লাগিয়ে দিয়েছি। মানে 3টারই এই ওড়নায় হচ্ছে আমি পুরোটা লেস এভাবে করে লাগিয়েছি। এই তো আমি এখন আমার থার্ড ওড়নাটাও পরে দেখাবো। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আমার এই যে ওড়নাটা, এই ওড়নাটার সাথে জামার মানে কোনো কালারের টোটালি মিল নেই, শুধু একটু অ্যাশ কালারটাই মিল আছে। আর এটা হচ্ছে সালোয়ারে হচ্ছে এটা আবার অন্য রকমের ডিজাইন। এটাও ক্রস লেসই কিনে দিয়েছি, কিন্তু ক্রস লেসটা আর কি এটা সোজা করে লাগিয়ে দিয়েছে প্যান্টে। এই তো এই ড্রেসটাও আমার কাছে খুব গর্জিয়াসই লাগছে, কারণ ম্যাজেন্টার সাথে অ্যাশের কম্বিনেশনটা কিন্তু সবসময় গর্জিয়াস হয়। হঠাৎ করে আমার মনে পড়লো আমি তো আরও একটা জামায় এভাবে যে আমি এই ড্রেসটাতে যেভাবে লেস লাগাতে দিয়েছি হাতায় ক্রস লেস, এটা লাগাতে বলেছিলাম, সেটা লাগিয়েছি কিনা দেখানোর জন্য। কিন্তু 2টা ড্রেসে চেক করে দেখলাম যে না, শুধু একটা ড্রেসেই হাতায় এভাবে লাগিয়েছে। তো এই তো কেমন হলো আমার ড্রেসগুলো সেটা অবশ্যই জানাবেন। আমার কাছে আমার 3টা ড্রেসই বেশ ভালো লেগেছে। আর আমি খুব খুশি হয়েছি আমার টেইলর যে এত অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। যদিও এটা আমার একটা আপু হয়। আপু অনেক ধন্যবাদ, ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার যে বাকি ড্রেসগুলো আপনার কাছে আছে সেগুলোও সুন্দর করে বানিয়ে দিয়েন। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা রইলো। আর কোন ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন।